আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের দুশমন এবং প্রকাশ্য দুশমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন। এখন শয়তানকে আমরা কোথায় পাবো? এই দুশমন কোথায় থাকে? এই শয়তানকে দেখা যায় না। শয়তানের কয়েকটি রূপ, জিন শয়তান, মানুষ শয়তান। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিছু শয়তান অন্তরে আছে, প্ররোচনা দেয় গুনাহের প্রতি, খারাপ কাজের প্রতি। কিছু আছে মানুষ শয়তান, শয়তানি করতে করতে ও পুরাটাই শয়তান হয়ে গেছে। ওর কাজই এখন শয়তানের কাজ, দেখতে মানুষ। এই জন্য জিন শয়তান এবং মানুষ শয়তান দুই শয়তানই আমাদেরকে ধোঁকা দিচ্ছে। জিন শয়তান একে দেখা যায় না, কিন্তু এ সবসময় আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করে এবং যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ করতে পরিচিত করে, যাতে সেই মানুষ পথভ্রষ্ট হয়। একইভাবে মানুষ শয়তান এই কাজ করছে। এই মানুষ শয়তান নিজে গুনাহগার, নিজে পথভ্রষ্ট, সে চাচ্ছে তার দল আরও বড় হোক, সেও আরও মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিভাবে? আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে রাখার মাধ্যমে। আল্লাহর হুকুম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম কি? স্পষ্ট। 5 ওয়াক্ত ফরজ নামাজ ঈমান আনার পর আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। একইভাবে বহু হুকুম এরকম রয়েছে। অন্তত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটা একজন মুসলমানের একজন প্রকাশ্য একটা আলামত। মানে মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কে মুসলমান হয়েছে অথচ নামাজ পড়ে না, কল্পনাও করা যেত না। অর্থাৎ মুসলমান হওয়ার সাথে সাথে একজন কাফের বুঝতো এখন আমাকে নামাজ পড়তে হবে, তাই নিজেই জিজ্ঞাসা করতেন যে আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরাম তাকে প্রথমেই নামাজ শিক্ষা দিতেন। অথচ এই নামাজ নিয়ে বিভ্রান্তি, অথচ আমরা চুপ। কিভাবে হলো ভাই? আমরা একজন মুসলমান, আমি কিভাবে নামাজ ছাড়া থাকতে পারি? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন, ডাকছেন যে হে বান্দারা আসো, আমি বড়, আমি মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শাহাদাতের কথা বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলতেছেন। এরপরে বলতেছেন যে তুমি যে কল্যাণ, নিজের ভালো চাচ্ছ, সেই ভালো তো নামাজের মধ্যে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপর আবার আল্লাহ তাআলার নিজের মহান বরত্বের কথা বলতেছেন, আল্লাহর ক্ষমতার কথা বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দিকে ডাকছেন। অতএব যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। এই নামাজকে প্রতিষ্ঠা করা একজন মুসলমানের দায়িত্ব। নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজের দাওয়াত দিবে। এই চেষ্টা আমাদের করতে হবে। আজানের মাধ্যমে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা কানে নিচ্ছে না। ফজরের সময় ঘুম খুব প্রিয়, তাই আল্লাহ তাআলা বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের মাধ্যমে তোমার কাছে এখন ঘুম খুব প্রিয়, কিন্তু নামাজ ওই ঘুমের চাইতে ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চাইতে তোমার নামাজ উত্তম। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের শয়তানকে চিনতে হবে। শয়তান আমাকে সব কিছু করতে দিবে, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানতে দিবে না। আর আল্লাহ সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ। যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা বোঝার তৌফিক দান করুন এবং এই অসস থেকে হেফাজত করুন। আমিন।